সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় হবে আজকে তা হলো ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতিতে আমরা কেমন আমাদের পরিস্থিতি থাকে, কেমন আমাদের অবস্থা থাকে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আসলে এই সময় যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসলে আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যাত্রা পুস্তক তার 33 অধ্যায় 14 পদ। তখন তিনি কহিলেন, আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবেন এবং আমি তোমাকে বিশ্রাম দিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের মঙ্গলময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি। আজকে আবার এই একটি নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিচ্ছ, দিনের শুরুতে প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনায় যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি প্রথম যে বিষয়, যে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন। ঈশ্বর তিনি বলছেন যে তখন তিনি কহিলেন, আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবেন এবং আমি তোমাকে বিশ্রাম দিব। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন যে আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবে। অর্থাৎ ঈশ্বরের শ্রীমুখ, যদি আমাদের বিষয় বলি যে ঈশ্বরের শ্রীমুখ আমার সহিত গমনাগমন করিবে, ঈশ্বরের শ্রীমুখ তোমাদের সহিত গমনাগমন করিবে। অর্থাৎ এই যে বিষয় ঈশ্বর তিনি বলতে চাইছেন, এটা বলতে কি যে আজকের বিষয় হলো ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতি যখন থাকে তখন কি ঈশ্বর তিনি বলতে পারেন যে আমার শ্রীমুখ তোমার সহিত গমনাগমন করিবে। অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি যখন আমাদের জীবনে থাকবে, মানে কি ঈশ্বর তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তাই এই ঈশ্বরের উপস্থিতি বলতে আমরা কি বুঝি, আজকের যে আলোচনা আমরা করব যে ঈশ্বরের উপস্থিতি, সেই ঈশ্বরের উপস্থিতি বলতে কি। ঈশ্বরের উপস্থিতি বলতে প্রথম যে বিষয় বলতে চাই, ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে বলতে তা হলো ঈশ্বর তিনি আমাদেরকে পরিচালনা করতে চান। হালেলুয়া। ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে, ঈশ্বর মানে কি তিনি আমাদের জীবনের প্রধান কর্তা। যেমন বাড়িতে প্রধান কর্তা আমাদের এই পুরুষ শাসিত সমাজে কি হয়, পিতা আমাদের প্রধান কর্তা থাকে, সেদিকভাবে ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি ঈশ্বর বলতে প্রধান তিনি কর্তা। তিনি আমাদেরকে যেমন গৃহের কর্তা আমাদের পরিচালনা করে, সেদিকভাবে ঈশ্বর তিনি আমাদেরকে পরিচালনা করতে চান। ঈশ্বর তিনি বলছেন আমার শ্রীমুখ তোমার সহিত গমনাগমন করবে। ঈশ্বর মানে আমাদের জীবনের প্রধান কর্তা। তাই সেই প্রধান কর্তা যখন আমাদের সঙ্গে আছে, তার উপস্থিতি, সেই ঈশ্বরের উপস্থিতি মানে হলো আমাদের জীবনে তার পরিচালনা তিনি দিতে চান। হালেলুয়া। তাই আজকে বলতে চাই যে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে সেই ঈশ্বরের উপস্থিতি আপনি কি নিতে চান? সেই ঈশ্বরের উপস্থিতি আপনি কি উপলব্ধি করতে চান? সেই ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে কি আপনি আনয়ন করতে চান? সেই ঈশ্বরের উপস্থিতি আপনার জীবন দরজা খুলে দিয়ে আপনি কি তাকে আপনার হৃদয়ের আপনি রাখতে চান, যিনি আপনার সহিত কি গমনাগমন করবে। অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি বলতে তাহলে আমরা কি বুঝি? ঈশ্বরের উপস্থিতি বলতে ঈশ্বরের পরিচালনা আপনার জীবনে ঈশ্বর তিনি দিতে চান। 2 নম্বর, ঈশ্বরের উপস্থিতি বলতে কি? ঈশ্বরের উপস্থিতি বলতে ঈশ্বর তিনি আমাদের দিক নির্দেশনা দিতে চান। কোন দিকে আমাদের যেতে হবে, কোন পথে আমাদের চলতে হবে,
সেই সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান। ঈশ্বর যখন বলছেন যে আমার সিমুখ তোমার সহিত গমনাগমন করিবে, মানে কি ঈশ্বরের সেই উপস্থিতি যখন আমাদের সঙ্গে থাকবে, তিনি আমাদের দিক নির্দেশনা দেবেন। সেই নির্দেশনা তিনি আমাদের পরিচালনা করবেন যে কোন দিকে আমাদের চলতে হবে, কোন পথে আমাদের চলতে হবে। যেখানে পথ নেই, পিতা ঈশ্বর বলছেন যে সেখানেই আমি পথ তৈরি করে দেবো। মসি তাকে পিতা ঈশ্বর কিন্তু পথ তৈরি করে দিয়েছিল। আমরা দেখেছি যে ঈশ্বরের পথে চলায় অনেক সময় আমরা ভাবি যে আমাদের পথ নেই, কিন্তু ঈশ্বর বলছে যেখানে পথ নেই সেখান থেকে আমি পথ তৈরি করে দেবো। হালেলুয়া। তাই যিশায় 43 অধ্যায় 19 পদে বলে, দেখো আমি এক নতুন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে, প্রান্তর মধ্যে পথ এবং মরুভূমিতে নদ নদী করিয়া দিব। আমেন। অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি বলতে এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর যে বিষয় বলতে চান যে তার দিক নির্দেশনা তিনি আমাদের দিতে চান, কোন পথে আমরা চলবো। আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি সেই ঈশ্বরের দিক নির্দেশনায় চলতে চান? তাহলে ঈশ্বরকে আপনি ডাকতে পারেন, ঈশ্বরের কাছে আপনি তার পরিচালনা আপনি নিতে পারেন, কারণ ঈশ্বর চান যে আপনাকে দিক নির্দেশনা দান করুন। 3 নম্বর বিষয়, ঈশ্বরের উপস্থিতি বলতে কি? ঈশ্বরের উপস্থিতি বলতে ঈশ্বর তিনি আমাদের বিশ্রাম দিতে চান, বিশ্রাম দিতে চান। সেই জন্য বাক্যে আমরা দেখি ঈশ্বর বলছেন যে আমি তোমাকে বিশ্রাম দেব। হালেলুয়া। আমি তো বলছি যে তো আমার শ্রীমুখ তোমার সহিত গমনাগমন করবে এবং আমি তোমাকে বিশ্রাম দেব। আমেন। হালেলুয়া। ঈশ্বর তিনি বলে দিয়েছেন, বাক্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি ঈশ্বর তিনি বিশ্রাম দেবেন। তাই ঈশ্বরের উপস্থিতি মানে কি? আমরা একটা আত্মিক বিশ্রাম আমরা পাবো, যে আত্মিক বিশ্রাম আমাদের দরকার আছে এবং আমাদের আত্মিক বিষয়ে আলোচনা করার বিষয় আছে। হালেলুয়া। সেই বিশ্রাম কিন্তু পিতা ঈশ্বর তিনি দিতে চান। 4 নম্বর বিষয়, যে ঈশ্বরের উপস্থিতি মানে হলো ঈশ্বরের সান্ত্বনা। আমরা যদি আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি আমরা রাখি, তার সহিত গমনাগমন করি, তাহলে ঈশ্বর তিনি আমাদের সান্ত্বনা প্রদান করবেন। কঠিন সময়ে পিতা ঈশ্বর তিনি আমাদের সান্ত্বনা প্রদান করবেন, সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান। হালেলুয়া। তাই এই 4টি বিষয় কিন্তু আমাদের মনে রাখা খুবই দরকার, যে ঈশ্বরের উপস্থিতি মানে কি? প্রথম হলো ঈশ্বরের উপস্থিতি মানে হলো ঈশ্বরের পরিচালনা। দ্বিতীয় হলো ঈশ্বরের উপস্থিতি মানে হলো ঈশ্বরের দেওয়া দিক নির্দেশনা। এবং 3 নম্বর ঈশ্বরের উপস্থিতি মানে হলো ঈশ্বরের দেওয়া বিশ্রাম। এবং 4 নম্বর হলো ঈশ্বরের উপস্থিতি মানে হলো ঈশ্বরের দেওয়া সান্ত্বনা। হালেলুয়া। এবং শেষে বলতে চাই যে আমাদের মনে রাখতে হবে যে এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর কিন্তু একটা প্রতিজ্ঞা আমাদের করেছেন। যেমন আমরা দেখি নিশ্চয়তা প্রতিজ্ঞা, যে ঈশ্বর যেমন মসি এবং ইসরায়েলীয়দের সহিত তিনি ছিলেন, একটা প্রতিজ্ঞা তিনি করেছিলেন যে আমি তোমার সহিত থাকবো, আমি তোমাকে বিশ্রাম দেব। এটা কিন্তু একটা প্রতিজ্ঞা বা অ্যাসুরেন্স, নিশ্চয়তা, যেটা পিতা ঈশ্বর কিন্তু শেষ পর্যন্ত সেই মসি এবং সেই ইসরায়েল লক্ষ সন্তানদের সহিত ছিলেন। সেটিভাবে ঈশ্বর তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককেও সেই নিশ্চয়তা দিতে চান যে তিনিও আমাদের সঙ্গে থাকবেন। হালেলুয়া। সে বিষয় এই বাক্যের মধ্যে দিয়ে পাই। তাই যা কিছু এই সুন্দর সময় পিতা ঈশ্বর দিয়েছেন আমাদের আলোচনা করার, সেটি আমাদের প্রত্যেকের আত্মিক জীবনে আশীর্বাদ যুক্ত করুন। এই বাক্য ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।